বিশাল ব্যবধানে জিততে হবে, বিশাল ব্যবধানে জিততে হবে। এই জিতার মাধ্যমে সারা দেশের মানুষের কাছে, বিশ্বের কাছে এই বার্তা যেতে হবে, বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ পরস্পরের সম্মান বোধের রাজনীতি চায়, বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের কর্মসংস্থান পূরণ করতে চায়, বাংলাদেশের মানুষ শিক্ষিত জাতি করতে চায়, মেধাবী জাতি করতে চায়, বাংলাদেশ এর মানুষ তার স্বাধীনতা সার্বভৌমত্ব দেখতে চায়। কোন বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোন সুযোগ নাই। এটাই বাংলাদেশের মানুষ চায়। এই আকাঙ্ক্ষা বারবার বাংলাদেশ যখন ক্রান্তি লগ্নে কঠিন সময় অতিক্রম করেছে, একটি দলের উপর মানুষ আস্থা রেখেছে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে আমাদের এই ক্রান্তি লগ্নে বাংলাদেশের মানুষ তাদের আস্থা রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর, তারেক রহমানের উপর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপর। এই প্রত্যাশা আমরা সকলে মিলে পূরণ করতে হবে। আগামী বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের জেগেছে, যে আকাঙ্ক্ষা আমাদের মহিলাদের জেগেছে, যে আকাঙ্ক্ষা আমাদের সর্বস্তরের সব গোষ্ঠীর জেগেছে, সবার আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আগামী দিনের পরিকল্পনা তারেক রহমান সাহেব গতকাল ঢাকায় দিয়েছে, শুনেছেন তো, গতকাল দিয়েছে, সবাইকে মাথায় রেখে পরিকল্পনা। এই পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব এবং সকলে মিলে করব। তারেক রহমান সাহেব একা করতে পারবে না, আমরা সবাই মিলে পারবো না, আপনারা শুদ্ধ মিলে করতে হবে। যে রহমান সাহেবের খাল কাটার কর্মসূচি মনে আছে? আপনারা সবাই গিয়েছেন না? কাউকে কি পয়সা নিয়ে গেছিল খাল কাটতে? সবাই নিজের থেকে দেশের জন্য, নিজের গরজে। তারেক রহমান সাহেব 18,000 কিলোমিটার খাল খননের ঘোষণা দিয়েছে। আমরা সবাই মিলে সেটা পরিপূর্ণ করতে হবে না? সেটা পালন করতে হবে না? 25 কোটি গাছ লাগানোর কথা বলেছে। 25 কোটি গাছ কি তারেক রহমান লাগাবে? আমরা সবাই মিলে লাগাবো না? হ্যাঁ, আগামী বাংলাদেশের স্বপ্ন সবাইকে নিয়ে, সবার অংশগ্রহণে। রাজনীতি শুধু গণতন্ত্রের নয়, অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছে। শুনেছেন আগে কোনদিন? অর্থনীতি গণতন্ত্রের অর্থ হচ্ছে কি, আপনারা সকলে এই অর্থনীতির কর্মকাণ্ডে অংশীদার হবেন, অংশগ্রহণ করবেন। এই অর্থনীতির সুফল বাংলাদেশের সকল মানুষের কাছে যেতে হবে। একটি গোষ্ঠী পৃষ্ঠপোষকতার মাধ্যমে, লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে প্রচার করার যে রাজনীতি, সেই রাজনীতির অবসান ঘটাতে হবে। বাংলাদেশের মানুষ উন্নয়নের সুফল পেতে হবে। ফটিকছড়ির মানুষ, ফটিকছড়ির যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আপনাদেরকে ইনশাআল্লাহ ফটিকছড়ির যে সম্ভাবনা, সেটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাবো।